সেটা হচ্ছে বাজাও, হর্ন বাজাও, আমার ভিডিওর 12টা বাজাও। ছোটবেলায় ঝুঁকে লুকে দাঁত ব্রাশ করে এই হর্নের আওয়াজ কি জীবনেও কমবে না? ভালো লাগে নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে কাইন্ড অফ অন্যের ভিডিওকে কপি করা। আচ্ছা, এটা বললে ভুল হবে। এই টাইপের ভিডিও আমার চ্যানেলে আসলে একটাও নেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি মানে অন্যের ভিডিও দেখে আমি ট্রাই করব যে এটা আসলে আমাদের লাইফে কতটুকু কাজ করে। অলরেডি থাম দেখে বোঝার কথা। তো খুবই নোন চ্যানেল, সেটা হচ্ছে 5 মিনিট ক্রাফটস। তো ওদের ভিডিও মিলিয়ন ভিউ। তো ওরা অনেক হ্যাক দেখায়। তো আমি সেই কিছু হ্যাক দেখে ট্রাই করব নিজের উপরে যে আদৌ সেগুলো কাজ করে কিনা। সেটার জন্য আমি নিয়ে এসেছি কোলগেট। রুপিতে লেখা 55 রুপি, আর আমাদের কিনতে হয়েছে 160 টাকা লেখা। 155 না 50 টাকা নিয়েছে, আমার শাশুড়ি ভালো বলতে পারবে। 160 টাকা দিয়ে জিনিসটা কেনা, আচ্ছা ধরলাম 5 টাকা 10 টাকা কম, 150 টাকা দিয়ে জিনিসটা কিনেছি ভিডিওটা করার জন্য। যদিও পেস্ট বাসায় লাগে, কিন্তু কোলগেট ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। পেপসোডেন্ট ইউজ করি আমরা মাঝে মাঝে, কিন্তু এই ভিডিওটা করার জন্য এটা কেনা হয়েছে। সো এই 150 টাকার উসিলায় অন্তত একটা লাইক দিয়ে দেন। আচ্ছা যাই হোক, দেখি এই হ্যাক গুলো অ্যাপ্লাই করে কতটুকু কি কাজে লাগে। বেশ কয়েকটা হ্যাকই আমি অ্যাপ্লাই করে দেখবো, দেন আমি এটাতে নাম্বার দিব যে আসলে এটা আমাদের লাইফে কাজে আসে কিনা, আর আমি এদেরকে 10-এর মধ্যে কত দিতে পারি। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায়। তো গাইস, আমি প্রথমে এটা প্যাকেটটা খুলে নিচ্ছি। পেস্ট রেডি। আমি প্রথম যে হ্যাকটা দেখাবো সেটা হচ্ছে, আমি স্ক্রিনে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নখের উপর অ্যাপ্লাই করলে নখ হোয়াইটেন হবে, মানে একটু সাদা হবে, সুন্দর হবে। যদিও আমার নখ দেখতে এটা কালো না, আমার নখ কালো না। তারপরও আমি দেখবো যে এখন যেমন দেখাচ্ছে একটু পরে সেটা দেখাই কিনা। তারপরে আমি একটু কাছে থেকে আমার নখের কালারটা দেখে দেখাচ্ছি। কি হচ্ছে আমার নখের বর্তমান অবস্থা, যদিও ভালোভাবে কোনো শেপ করে কাটা নাই, কারণ আমি এটা একদমই কেটে ফেলে দিব। শুধু ভিডিওটা করার জন্য আমি নখটা রেখেছিলাম। তো এখন আমি এটার উপরে অ্যাপ্লাই করে দেখবো যে কেমন হয়। সেটার জন্য লাগবে একটা ব্রাশ। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কুল কুল। গায়ে আসিস না, গায়ে ছিটে আসিস না। আচ্ছা, আগে প্রথমে লাগিয়ে নেই, তারপর ঘষাঘষি করি। দেখা যায় এটা কতটা ভালো কাজ করে। যদি ভালো কাজ করে তাহলে দেখা গেছে কোনো পার্টিতে যাওয়ার আগে বা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই হ্যাকটা অ্যাপ্লাই করেও দেখতে পারি। যদি কাজ করে, জানি না কতটুকু কাজ করে। আসলে তো খুব ভালো কাজ করছে।
ওয়াও, মানে আমি নরমালি যেটা করতাম সেটা হচ্ছে বাজাও হর্ন বাজাও, আমার ভিডিওর 12টা বাজাও। আচ্ছা, আমি নরমালি যেটা করতাম সেটা হচ্ছে যে লেবু দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু টুথপেস্টে যে এত ভালো কাজ করে, অনেক সময় পাশে লেবু থাকে না, তখন এটা অ্যাপ্লাই করা যাবে। খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি কাছে থেকে দেখাচ্ছি, দুইটা হাতেই দেখাবো, দেন আপনারা বুঝতে পারবেন। আবার একটা নোংরা দেখে প্লিজ গালি দিয়ে নাও, পুরোপুরি নোংরা, ব্যাপারটা ওরকম না। এটা পেস্ট দিয়ে মাত্র ধুয়ে আসছি, তাই স্বাভাবিক এটা একটু বেশি সুন্দর লাগছে। দেখাচ্ছি, তারপর নাম্বার দিব। এটা হচ্ছে মাত্র ধুয়ে আসলাম, আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি কেমন ছিল, হ্যাঁ, আর এখন কতটা সুন্দর লাগছে, বেশ ভালো পরিষ্কার হয়েছে, কিন্তু যথেষ্ট ক্লিন হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে কত দিতে পারি 10-এর মধ্যে? কেন, ভালো কাজ করছে, 8 দিব কিসের জন্য? 10-এর মধ্যে 10 দিব, ভালো কাজ করছে, ইয়ে 10-এ 10। এর পরের হ্যাকটা হচ্ছে যে কোলগেট কে অ্যাজ এ হ্যান্ড ওয়াশ ইউজ করা। তো এটা আমি এখন অ্যাপ্লাই করে দেখবো যে এটা আসলে হাত কতটুকু ক্লিন করে। ওকে, আমি পেস্ট প্রথমে হাতে নিয়ে নিচ্ছি, যথেষ্ট পরিমাণ নিয়েছি, কিপটা আমি করিনি, কিন্তু যথেষ্ট পরিমাণ নিয়েছি। আমরা কিন্তু হ্যান্ড ওয়াশ নিলেও এর চেয়ে বেশি নিই না। তো যেটা দেখলাম, হাতও খুব ভালো ক্লিন হলো, যথেষ্ট ভালো ক্লিন হয়েছে। হাত থেকে খুব সুন্দর পেস্টের স্মেল আসতেছে। কার কার পেস্টের স্মেল ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ। একটা সিক্রেট হচ্ছে, আমি ছোটবেলায় লুকায় লুকায় দাঁত ব্রাশ করে পেস্ট, মানে পেস্ট খায়া ফেলতাম, এটা আব্বু আম্মু টের পাইতো, কিন্তু তেমন কিছু একটা কখনো বলে নেই, লুকায় লুকায় খাইতাম। আপনার ঘরের পেস্ট তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার কিছু মজা লাগতো। কার কার পেস্ট খেতে মজা লাগে আমাকে কমেন্টে জানান। আর বাই দ্য ওয়ে, হাত যথেষ্ট ক্লিন হয়েছে, বাট এটার কতটুকু জীবাণুনাশকের কাজ করে সেটা সম্পর্কে আমি খুব একটা জানি না, আর এটার সম্পর্কে আমি অ্যানালাইসিসও করিনি। দ্যাটস ওয়াই আমি এটাকে মানে 10-এ 10 পুরোপুরি দিতে পারছি না। আমি কিন্তু মানে চোখের দেখা একটা ব্যাপার আছে না, যে চোখে কতটুকু পরিষ্কার হলো, চোখের দেখায় যথেষ্ট পরিষ্কার হয়েছে, ভালো লেগেছে আমার। তো আমি এটাকে 10-এর মধ্যে 8 দিতে পারি, 8 পেয়ে গেল। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কিন্তু বিপদে পড়লে কাজে লাগতে পারে। ওকে, এখন আমি যে হ্যাকটা দেখাবো সেটার জন্য আমার ননদকে প্রয়োজন হয়েছে, তাই আমি ওকে ডেকে নিয়ে আসছি। তো এটা হচ্ছে যে চুলে লাগালে চুলের কালারটা অনেকটা লাইট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন নিয়ে আসতেছি, ভুলে গেছি আনতে। আচ্ছা, তো ওর চুলের হচ্ছে ওর ফেসের নিচ থেকে হচ্ছে কালার করা, তো আমরা এর উপরে লাগিয়ে দেখবো, যেহেতু এর নিচে কালার করা, বোঝা যাবে না কতটুকু কি চেঞ্জ হলো। তো আচ্ছা, দেখি আমরা কতটুকু ভালো কাজ করে এটা। তো প্রথমে আমি যেই চুলে লাগাবো সেইটুকু বাইরে রেখে বাকিটা আটকিয়ে দিই। চুলে এতগুলা নষ্ট করার দরকার নেই, পরে সেটা কি থেকে কি কালার হয়ে যাবে বলা যায় না। চুলের বারোটা দিচ্ছে, ওরা ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছে, আমার কাছে ফয়েল পেপার নাই। তো যেহেতু ফয়েল পেপার দিইনি, তাই আমি একটু বেশি করে লাগালাম। ওর এটা কিন্তু যে আমরা ছোট একটা পলি ব্যাগ দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, যাতে করে এটা ভিতরে গরম হয় আস্তে আস্তে। ফয়েল পেপার তো এই জন্যই ইউজ করা হয়েছিল। তো এটা একটু খোলার পরে আমরা ওয়াশ করে দেখি যে আসলে চুলের কালারে কোনো চেঞ্জ আসছে কিনা। তো এটা খুললাম, এখন আমরা ওয়াশ করে দেন দেখবো যে এটা কালার কতটুকু চেঞ্জ হয়েছে। পানি দিয়ে ওয়াশ করে আসার পরে যেটা মানে আমি ধোয়ার সময় ধরে দেখলাম যে চুল মানে এটা মনে হয় কি রাফ হয়ে কসকস করতেছে, ঠিক না? রাফ হয়ে গেছে চুল। আর কালার, এই যে দুইটা চুল একসাথে, এই যে এই চুল আর এই চুল এক পাশাপাশি আমি রেখে দেখতেছি, মানে কালারে কোনো চেঞ্জ নেই। দেখেন এই যে এই কয়টা চুলে তো তখন দিলাম, কোনো চেঞ্জ নাই, মানে যে কালার তেমনই আছে।
আর আমি কিন্তু 30 মিনিট না, এর চেয়ে বেশি রাখছি। এর চেয়ে বেশি রাখা হচ্ছে না, এর চেয়ে বেশি রাখা হচ্ছে। তো মানে আমরা যে কম সময় রাখছি তা না, আমি এটা প্রথমে লাগিয়ে রেখে দেন আমি অন্যান্য কাজ করেছি, পরে আমি এটা ডেকে আর কি ধুয়ে দেখলাম। তো আমরা এটাকে আসলে কোনো নাম্বারই দিতে পারছি না, এটা একদমই ফ্লপ, 0, জাস্ট 0 পাবে, এছাড়া কিছুই না। আমার চুলগুলো নষ্ট হয়, চুল নষ্ট হয়ে বেশি। আপনি আরো বেশি চুলে দিতে চাইছিলেন, চুল রাফ হয়ে গেছে। ওকে, এর পরের হ্যাকসটা হচ্ছে ম্যাচের কাঠিতে পেস্ট লাগিয়ে সেটাকে পানির মধ্যে ফেলা হবে এবং সেটা তারপরে পেস্ট সরিয়ে তারপরে এটাকে মানে আবার চালানো যায় আর কি, এই হ্যাক। তো আমি এটাই অ্যাপ্লাই করে দেখবো যে এটা আসলে কাজ হয় কিনা। তো এর জন্য প্রথমে আমার লাগবে ম্যাচের কাঠি, আমি বেশি না মাত্র 2টা ইউজ করে দেখবো। কিপটামি কেন করে? এতগুলো অ্যাপ্লাই করে কি হবে, এতগুলো অ্যাপ্লাই করার দরকার নেই, তো লাগবে না আমার কোনো কাজে। দিলাম দিলাম আরেকটা নেই, পানি দিলাম, উঠাই, মুছেও ফেলছি। আরেকটা ট্রাই করেন। ফেল মানে ধরছিল কিন্তু ধরার পরে আবার হয়ে গেছে, নিভে গেছে। মনে হয় ওটা শুকানো পর্যন্ত ওয়েট করা দরকার ছিল, কিন্তু কাজ করে, কিন্তু মোটামুটি কাজ করে। কত দিব এটাতে? 5। মানে আগুন ধরছিল না, 5 দিতে পারবো না, 5 দেওয়া যায় না, কারণ এটা হচ্ছে মানে ইমার্জেন্সির জন্য করা যায়, কিন্তু সেক্ষেত্রে মানে আরেকটা জিনিস রেডি রাখতে হবে যেটাতে আপনি আগুন ধরাতে চান, মানে সাথে সাথে ওইটাতে আগুন ধরায় তারপরে কোনো, তাও মনে হয় না কাজ হবে। তো এটাকে আসলে খুব একটা নাম্বার দেয়া যায় না, মিশন ফেল। মিশন ফেল। কত দিব? একটা তো নাম্বার দেওয়া উচিত। 0। আমার জন্য কাজ করে নাই, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি আপনাদের জন্য কাজ করে তাহলে আমাকে এসে প্লিজ কমেন্টে জানাবেন। আপাতত আমার জন্য কোনো কাজ করেনি, তাই আমি কোনো নাম্বার দিতে পারছি না। 0 ফেল। ওকে, আরেকটা হ্যাক হচ্ছে ফ্রাই প্যানের পিছনে দেখা যায় অনেকদিন ইউজ করলে এটা কালো হয়ে যায়। আমার ফ্রাই প্যান তো মাশাআল্লাহ খুব সুন্দর কালো হয়েছে। দাও আমি একটু দেখাই কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এটা মনে হয় না দাগ উঠবে। তো ওরা যেটা দেখাইছে ওরাও কিন্তু মানে খুব মানে বাজে একটা ফ্রাই প্যান দেখাইছে, পরে হচ্ছে যেভাবে চকচক করতেছে ওদের ফ্রাই প্যান মনে হয় যেন একদম নতুন হয়ে গেছে। তো ঠিক আছে, আমি একটু দেখি তাই করে যে কি হয়। যে আমার জয় পাবজি। কিপটামি কইরেন না। আচ্ছা, কিপটামি করতেছি না, 150 টাকা শেষ করতেছি, কিপটামি করি না। আমি কিপটামি কি করি? এই যে এতখানি দিছি, হ্যাঁ কিপটামি করি না, অনেকখানি দিছি। আমি এটাকে একটু ডোলে মেজে পরিষ্কার করে আসি, এসে তারপর দেখাচ্ছি এটা কতটুকু পরিষ্কার হয়েছে। ঠিক আছে, ভালো করে দেখে নেন, চেহারাটা একটু দেখুন। আমি অনেকক্ষণ ঘষছি, তুমি আমাকে বলছে আর ঘষো না, আর ঘষার দরকার নেই, ভাবি অনেক ঘষছেন, বাদ দেন। আমি অনেকক্ষণ ঘষছি কিন্তু
কোনো কাজ হয় নাই, জিরো জিরো দিলাম ভাই, এক নাম্বারও দিতে পারবো না ভাই। পেস্ট আসলে দাঁতের জন্যই বেস্ট, এটা হাড়িপাতি নেওয়ার জিনিস না, ভুলেও মাইজেন না, এটা আসলে কোনো কাজে আসে না। মানে আমি তো দেখলাম আমার চোখের সামনে, কিছুই হইলো না, ঠিক আছে। আর আমি মোটামুটি যতটুকু পারি অনেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, উল্টাপাল্টা ভিডিও খুব একটা দেই না, কারণ কেউ আমাকে টাকা দেয় না ভিডিও করার জন্য, আমি কেন উল্টাপাল্টা ভিডিও দিতে যাবো। 5 মিনিট কাজ চালাবো, নাম লোন লাগে। ওকে, এর পরের হ্যাকটা হচ্ছে যে আয়রনের নিচের দাগ রিমুভ করার জন্য। তো তো এখানে সামান্য কিছু দাগ আছে, তো আমি এটার উপর অ্যাপ্লাই করে দেখবো যে এটা আসলে কতটুকু ভালো কাজ করে। দেখি এটাতে কোনো নাম্বার দিতে পারি কিনা। তো আমি পেস্ট লাগিয়ে নিয়েছি, এটাকে ঘষাটা করি, এটা দেখি এটা কতটুকু ভালো কাজ করে। অত দাগ উঠে কিনা, ওয়াও, মানে ওই দাগটা না উঠলেও মানে আয়রন কিন্তু আমার ক্লিন হয়ে যাচ্ছে। এটা আসলে অনেক পুরনো পোড়া দাগ, না গেলেও এটা যথেষ্ট ক্লিন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি আরেকটা কাপড় দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। বেশ ভালোই ক্লিন হয়েছে। তো এটাকে আমি 10-এর মধ্যে 7 দিতেই পারি, বেশ ভালো ক্লিন হয়েছে। তো আপনাদের বাসার আয়রন এখনো যাদের একটা ক্লিন না, মানে অনেকদিন হয়েছে ইউজ করছেন, কখনো ক্লিন করেননি, এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি নরমালি তো আমরা ক্লিন ওই গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে মিস্টার ব্রাশ ওটা দিয়ে ক্লিন করি, তো ওটা না থাকলে আপনারা এভাবে পেস্ট অ্যাপ্লাই করে দেখতে পারেন, বেশ ভালোই কিন্তু ক্লিন হয়, অনেকটাই ক্লিন হয়েছে। তো আমি দিচ্ছি 10-এর মধ্যে 7। তো এর পরের হ্যাকটা হচ্ছে যে ব্রনের উপরে অ্যাপ্লাই করা, ঠিক আছে। তো আমার এখানে তো মোটামুটি একটু হালকা মেকআপ আছে, তো সেটাকে আমি আগে রিমুভ করে নিচ্ছি। আমি আগেও একবার ট্রাই করেছি, তো আমি জানি যে এটা অনেকের ক্ষেত্রে ভালো কাজ করে, বাট আমার কাছে খুব একটা অবাক মনে হয়নি। তো আমার স্কিন একদম ঠান্ডা হয়ে আসতেছে, একদমই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, আর তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ইরিটেশন হচ্ছে না। জ্বালা পোড়া একটু জ্বলতেছে, জ্বালার পোড়াটা কাটতেছে, মনে হচ্ছে আমার চামড়া পুড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে জ্বালার পোড়া বাড়ছে, তো অনেক জ্বলতেছে। আমি তুলে ফেলি, আমার মনে হয় না আমি একটু কাটতে পারবো, অনেক জ্বলতেছে, একদম জাস্ট বার্নিং, মনে হচ্ছে মানে পুড়ে যাচ্ছে চামড়াটা। না, আমার পক্ষে এটা রাখা সম্ভব হলো না, তুলে ফেলছি, তারপরও চলতেছে। হয়তো আমার স্কিন সেনসিটিভ এর জন্য হতে পারে, কিন্তু অনেকেরই নাকি আবার একটা কাজে দেয়। আসলে এটা কতটুকু ভালো কি, কিন্তু আমার মানে ব্রন যে জায়গাটাতে, 2টা ব্রন আমি দেখালাম ভিডিওতে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ব্রন, তো এগুলো জ্বলতেছে, লিটারালি অনেক জ্বলতেছে। আমি তুলে ফেলছি, এখনো আমার জ্বলতেছে। তো আমি এটাতে আসলে খুব একটা নাম্বার দিতে পারছি না, যেহেতু অনেকেই বলেছে যে এটা কাজ করে, অনেকের ক্ষেত্রে ভালো কাজ করেছে, সেক্ষেত্রে আমি হয়তো বলতে পারি যে 4, যেহেতু আমার নিচের উপরে অ্যাপ্লাই করে কিছু হয়, আঙুলটা আমার জ্বলতেছে, আমি রাখতে পারলাম না। রাখতে পারলে হয়তো আমি বলতে পারতাম যে আসলে এটা কতটুকু ভালো কাজ করে, বাট অনেক ইউটিউবাররা কিন্তু বেশ ভালো রিভিউ দিয়েছে যে পেস্ট ব্রনের উপর লাগালে, সারা রাত লাগিয়ে রাখলে বেশ ভালো উপকার পাওয়া যায়। এর জন্য আমি তাদের উপরে ডিপেন্ড, মানে তাদের কথার উপর ডিপেন্ড করে আমি 4 দিচ্ছি, আদারওয়াইজ আমি কিন্তু কোনো নাম্বারই দিতাম না, একদম 0 দিতাম। তো এর পরের হ্যাকস হচ্ছে ঠোঁটের উপরে স্ক্রাব করা পেস্ট দিয়ে, মানে কোলগেট পেস্ট দিয়ে আপনি আপনার ঠোঁটকে স্ক্রাব করবেন। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার ঠোঁটটাকে আগে লিপস্টিকটা উঠিয়ে নিতে হবে, এটাকে ক্লিন করে নিতে হবে। ওকে, এখন আর নাই, ঠিক আছে, এখন আর নাই, এখন ক্লিন একদম। এখন এর উপরে আমি ইউজ করে দেখবো যে
কতটুকু ঠোঁট নরম হয় বা কতটুকু পিঙ্কিশ হয়, কিরকম কি হয় সেটা আমি দেখবো এখন ট্রাই। তো লাগিয়ে নিয়েছি অনেকখানি, কিপটামি করে নি কিন্তু অনেকখানি লাগিয়েছি, ঠিক আছে। বিসমিল্লাহ, আমার এটা করতে ভয় লাগতেছে, এটা অনেক ভয় লাগতেছে অলরেডি, মানে এই 2-3 জায়গা বার্ন হয়েছে, এখন একটু কমে আসতেছে জ্বলাটা, বাট এখন ঠোঁটে দিতে আবার কিরকম আমি জানি না, যেহেতু কথা বলতে পারবো না তাই আগে কথা বলে নিয়েছি যে দিব, কিছুক্ষণ স্ক্রাব করবো, তারপর ধুয়ে ফেলবো, দেন এসে কথা বলবো, ঠিক আছে। অলরেডি জ্বলতেছে, মানে আমি পুরো ঠোঁট কভারও করতে পারিনি, পুরো ঠোঁটে লাগিয়ে শেষও করতে পারিনি, আমার ঠোঁট এমন জ্বলতে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, আমার ঠোঁট মানে আমার কাছে মনে হচ্ছে ভারী হয়ে গেছে, আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না, ঠান্ডা মানে পেস্ট তো ঠান্ডা, ঠিক আছে, মেন্থল দেয়া আছে ঠান্ডা এর জন্য, কিন্তু একটা সময় মানে আমার মনে হচ্ছিল যে আমার ঠোঁটে আগুন ধরে গেছে, ঠোঁট জ্বলতেছে, মানে এই পরিমাণ জ্বলতেছে, আমি ঠিক মতো বসতেও পাই না, আপনারা দেখছেন যে আমি অল্প কিছু 2-1টা ঘষা দিয়ে আমি তাতে ধুইতে চলে গেছি, না আমার ঠোঁট এতটা বেশি মানে জ্বলতেছিল। 2-1টা ঘষার পরে ঠোঁট সফট লাগতেছে, হয়তো একটু পিঙ্কও লাগতেছে, এখন এটা জ্বলে পড়ে যদি পিঙ্ক হয়, আমার এই পিঙ্কের দরকার নেই, ঠিক আছে, আমার ঠোঁট কালো হলে কালোই ভালো, কিন্তু আমার এই জ্বলে পড়ে ঠোঁট পিঙ্ক করার দরকার নেই। পুরো ঠোঁট মনে হয় কি যে অনেক সময় একটা না পায়ে মানে অনেকক্ষণ বসে থাকার পর পা ঝিম ধরে যায়, ঝিম ধরলে যেরকম লাগে না এতে কষ্ট হয়, আমার মনে হয় আমার ঠোঁট না এতে কষ্ট হইতেছে, মানে পুরো ঠোঁটে মানে জ্বলে একদম ঝিম ধরে আছে এরকম লাগতেছে। যাই হোক, আমি এটাকে আসলে কত নাম্বার দিব, যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক হয়েছে, একটু সফট হয়েছে, তো এটাকে আমি 5 দিতে পারি, কারণ এটা খুব পেইনফুল, মানে এর চেয়ে বেশি দেওয়া যায় না, এর চেয়ে বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো আপনাদের কার এর চেয়ে বেশি ভালো লেগেছে, বা আপনি এরকম যদি কোনো ভিউয়ার্স থেকে থাকেন যে এটা আপনার জন্য খুবই ভালো রেজাল্ট আসছে, সো আপনি প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিন, যাতে করে আমি প্লাস হচ্ছে আমার ভিউয়ার্সরা জানতে পারি। তো এরপরে আমি যে হ্যাকটা করব সেটা হচ্ছে নাকের উপরে স্ক্রাব করা, এটাতে নাকি ব্ল্যাক হেডস কমে যায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমে, সফট হয়, সেটাই আমি দেখবো ট্রাই করে যে এটা কতটুকু কি হয়। আমার নাকের উপর খুব একটা ব্ল্যাক হেডস নেই, কিন্তু কালো কালো কিছু পশম আছে, মানে খুবই ছোট ছোট লোম আছে, তো সেই লোমের তো আর কিছু করা যাবে না, বাট দেখা যাক যে এটা আসলে কতটুকু আমার জন্য কাজে দেয়। পেস্ট লাগিয়ে নিচ্ছি অল্প দিন, হ্যাঁ, আমার ভয় লাগে, আমার স্বাভাবিক ব্রাশ দিয়ে ঘষবো, নাক জ্বলবে না। ওয়াশ করে আসছি, ওয়াশ করতে যাই নিজেকে যথেষ্ট পরিমাণে ভিজিয়ে ফেলছি, কত স্যাক্রিফাইস, একটা ভিডিও করার জন্য কত স্যাক্রিফাইস, তারপরে ভিডিওতে লাইক আসে না, ভিউ আসে না। তো এখন আমি পয়েন্ট দিব নাকের জন্য। আপাত দৃষ্টিতে নাকটাকে ব্রাইট লাগছে, হয়তো কালো কালো কিছু একটা ছিল, কমছে। ইনস্ট্যান্ট যদি আপনি একটু ব্রাইটনেস চান সেই জন্য আপনি করতে পারেন। আপাত দৃষ্টিতে মনে হবে যে ব্ল্যাক হেডস কমেছে, ব্ল্যাক হেডস তো ভিতরে থাকে, এটা পেস্ট ঘষাতে কিভাবে কমবে, মানে এটা তো কোনো লজিক নেই। পেস্ট ইউজ করার কারণে যেহেতু দাঁতটাকে সাদা বানায়, ওই হিসেবে নাকটাকেও একটু সাদা বানাইছে, খুব একটা কিন্তু ভালো ফল আমি বলতে পারবো না, কারণ এটা ব্ল্যাক হেডস রিমুভ করে না, কারণ ব্ল্যাক হেডস গুলো ভিতরে থাকে, হোয়াইট হেডস গুলো ভিতরে থাকে, আমরা সবাই এটা জানি। তো ওই হিসেবে যদি আমি নাম্বার দিতে চাই, আমি কিন্তু খুব একটা নাম্বার দিতে পারবো না, বাট আপাত দৃষ্টিতে নাকটাকে একটু হোয়াইট লাগছে, এই জন্য আমি 3-4 দিতে পারি, এর বেশি আমি দিব না, 4 দিন, 4।
তো লাইফের উপর অনেক বড় বড় রিস্ক নিয়ে আমরা হ্যাক কতগুলো দেখালাম, নাকে দেখালাম, ঠোঁটে দেখালাম, গালে দেখালাম, অনেক বড় রিস্ক নিয়ে ফেলছি। তো এত রিস্ক নেওয়ার জন্য হলেও অন্তত আমার ভিডিওতে লাইক দেওয়া উচিত, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। আসলে সব হ্যাক লাইফে কাজে আসে না, একটা হ্যাক বানাইলেই হয় না, সেই হ্যাকটাকে অবশ্যই ভ্যালিড হতে হবে এবং সেটা লাইফে কতটুকু কাজে দেয় সেটাও পরীক্ষা করে দেখতে হবে। এখন আমি এডিটিং করে ধুমধাম করে ছেড়ে দিলাম, আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল, তাতে তো হলো না। এটা তো আসলে আমাদের লাইফে কাজে আসতে হবে, তাহলেই না আমরা বুঝবো যে আসলে এই ধরনের হ্যাকগুলো আমাদের লাইফে কাজে আসে, আমরা এটা ইউজ করতে পারি। এরকম কোনো কিছুই কিন্তু হয়নি। আই হোপ আপনারা ভিডিওটি অনেক বেশি এনজয় করেছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন যেতেই সবসময় আপনার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই।